আচ্ছা, তো আমাদের যে লাস্ট ক্লাসটা ছিল কমপ্লেক্সিটি নিয়ে, তো ভাবছিলাম কি মানে ভাবছিলাম ওইটার পরে আরো কিছু দেখাই দেবো, বাট এখনো মানে আমার মনে হয় না যে বুঝাইলে কতটুকু কেউ বুঝতে পারবে বা হয়তো অনেকে ধরতে পারবে না। তো আমি ভাবছিলাম আরো কিছু অনেক কিছু দেখানো যাইবে, বাট কমপ্লেক্সিটি যে আমাদের এগুলো ছিল, আমরা যেগুলো শিখছিলাম যেমন এন স্কোয়ার বা রুট অফ রুট এন, লগ এন, এগুলো যাই আছে ঠিক আছে, এগুলো এক এক করে দেখবো আমরা আসলে মানে প্রবলেমের মধ্যে কিভাবে আমরা কাজে লাগাই। ঠিক আছে, তো ফার্স্টে সবগুলো দেখতে গেলে ঠিক আছে, যেমন এন স্কোয়ারের এটা দেখাইতে গেলে আমাদের অবজারভেশন আর ইমপ্লিমেন্টেশন লাগবে। ওইটা আমার মনে হয় না এখনো মানে কারো হয়েছে তো ভালো মতো। তো এটা একটু পরে দেখাবো আমরা, মানে কয়েকদিন যাক আর কি। আর এটা ভাবছি বাইনারি সার্কিট দেখাবো একটা, মূলত এই রুটেনটাই দেখাবো। এটা নাম্বার থিওরির বলা যায় একটা টপিকের মধ্যে পড়ে, বাট নাম্বার থিওরিতে যে সময় আমরা ক্লাস করাবো আর কি, তো তখন আর একটু ভালো ডিপ ভাবে বোঝাবো, বাট একটা একটু ধারণা দিতে যে রুটেনটা আমাদের কোন সময় কাজে লাগে বা কি প্রবলেমে আমরা রুটেন এর মাধ্যমে ইউজ করে প্রবলেমটা সলভ করতে পারি, মানে রুটেন কমপ্লেক্সিটি। তো সাপোজ আমার একটা অ্যারে আছে, ঠিক আছে, আমার অ্যারে আছে, এটার সাইজ হলো গিয়ে, সাইজ না সরি, অ্যারে বাদ, একটা নাম্বার আছে আমার, ঠিক আছে। এখন নাম্বারটার সাইজ হলো গিয়ে 10⁹ হতে পারে, বা মানে হাইয়েস্ট গেলে 10⁹ হতে পারে, এক হতে পারে, একে থেকে 10⁹ তো এখন যদি বলে যে এই নাম্বারটার কতগুলো ডিভিজর আছে, মানে ডিভিজর বাইর করে দেবো। মানে ডিভিজর মানে তো সবাই জানি আশা করি, যে সাপোজ 6 ডিভিজর কি কি? 1 2 3 6, তাই না? মানে 1 দিয়ে 6 এর ভাগ করলে ভাগশেষ থাকে না। 1 দিয়ে 6 এর ভাগ যায়, 2 দিয়ে 6 এর ভাগ যায়, 3 দিয়ে 6 এর ভাগ যায়, আর 6 দিয়ে 6 এর ভাগ যায়। এগুলো হলো 6 এর ডিভিজর, ঠিক আছে। এখন আরো অনেক নাম্বার থাকতে পারে, যেমন 8 এর ডিভিজর 1 2 4 8, এরকম। তারপরে 2 এর ডিভিজর শুধু 1 আর 2, 3 তো একটা প্রাইম নাম্বার, 3 এর ডিভিজর 1 আর 3 শুধু, 2 তো প্রাইম। তো এরকম অনেক নাম্বার আছে যেগুলো ডিভিজর বের করা যায় আর কি। মানে সব নাম্বারের ডিভিজর বাই করা যায়, সরি। তো আমরা কি করব, আমরা মানে ডিভিজর বের করার ট্রাই করবো যে একটা নাম্বারের ডিভিজর কিভাবে বের করতে পারি আমরা। তো ফার্স্টলি একদম ব্রুট ফোর্স আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে। একদম মানে আমরা কিছু জানি না, নতুন শিখতেছি প্রোগ্রামিং, আমরা শুধু বেসিক জানি, এগুলো চালাইতে পারি, ঠিক আছে। একটা নাম্বারে আমরা ডিভিজর গুলো কিভাবে বের করতে পারি। সাপোজ নাম্বারটা হলো 12, ঠিক আছে। 12 ডিভিজর কি হইতে পারে? 12 কি একটা ভাগ যায় না? হ্যাঁ, 1 12 একটা ডিভিজর। 2ও কিন্তু 12 একটা ডিভিজর, কারণ 2 দাও 12 ভাগ যায়। 3 দাও কিন্তু ভাগ যায়, 3 4 12। 4 দাও ভাগ যায়, 3 4 12। 6 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে কিন্তু ভাগ যায় না, ঠিক আছে। 5 দিয়ে 12 ভাগ যায় না, 6 দিয়ে ভাগ যায়। 7 দিয়ে কি যায়? যায় না। 8 দিয়ে যায় না, 9 দেওয়া যায় না, 10 দেওয়া যায় না, 11 দেওয়া যায় না, 12 দেওয়া যায় শুধু। তাহলে এটা ব্রুট ফোর্সটা কিরকম হয়, যে আমরা একে থেকে মানে এইটার যে ডিভিজর গুলো আছে, ঠিক আছে, এটা ডিভিজর কিন্তু 12, একে থেকে 12-র মধ্যে। এখন হ্যাঁ। 12 ডিভিজর কি কোনো সময় 12 থেকে বেশি হতে পারবো? পারবো না। 12 ডিভিজর অলওয়েজ 12 থেকে ছোট হবে আর কি। মানে একে থেকে 12-র মধ্যে যে কতগুলো নাম্বার আছে, ওইগুলো হলো আমার 12, মানে ওইগুলো থেকে যে কয়টাতে ভাগ যায় ওইগুলো আমার 12 ডিভিজর। কথা হইতেছে, এটা যদি আমরা ব্রুট ফোর্স করি, ঠিক আছে, ব্রুট ফোর্স করলে কি দেখতেছে যে আমার 1 থেকে 12 পর্যন্ত যতগুলো নাম্বার আছে আমার সবগুলো দিয়ে চেক করা লাগতেছে, একটা লুপ চালাই, ঠিক আছে। কোডটা একটু লিখি, কোডটা এরকম সাপোজ আমি জাস্ট একটা ইন্টিজার এন ডিক্লেয়ার করছি আর এন্টার ইনপুট নিতে, ঠিক আছে। সিম্পল তো সব দায় দেখাচ্ছে। আচ্ছা, এই যে যেহেতু কত নিচ্ছে ইনপুট, আচ্ছা আমার এই জায়গায় এইভাবে রান করে, ঠিক আছে, যে আমি জাস্ট ইনপুটটা দিব, ইনপুটটা দিলে আমার আউটপুটটা নিচে শো করবে। এটা আমার ইনপুটে জাস্ট, তো ইনপুটে আমি 12 দিচ্ছি, ঠিক আছে। 12 দেওয়ার পরে আমার আউটপুটটা কিরকম আসতেছে, 1 2 3 4 6 12। মানে আমি জাস্ট কোডে কি করছি এটা তো সবাই বুঝছেন, যে আমি একে থেকে 12 পর্যন্ত একটা লুপ চালাইছি, মানে একে থেকে এন পর্যন্ত। এন এর ভ্যালু যদি আরো বেশি থাকে তাহলে আরো বেশি হইতো। তো আমি সবগুলো ভ্যালু চেক করতেছি কি, যে আমার এন ভাগ করা যায় না,
ভাগ করে যদি ভাগশেষ 0 হয় তাহলে আমার এটা যেত ভাগ যাইতেছে, মানে 1 দিয়ে 1, আই তো প্রথমে 1 থেকে শুরু হয়েছে, 1 দিয়ে 12 ভাগ যায়, এজন্য আমার 1 করছে। 2 দিয়ে 12 ভাগ যায়, 2 প্রিন্ট করছে। 3 দিয়ে ভাগ যায়, 3 প্রিন্ট করছে, 4 করছে। কিন্তু 5 দিয়ে কিন্তু 12 ভাগ যায় না, এজন্য 5 প্রিন্ট করে না। ঠিক আছে, তো এরকম করে আমরা প্রিন্ট করতেছি। আর কথা হলো গিয়ে এই কোডের কমপ্লেক্সিটি কত, তো বলতে পারবো কোডের কমপ্লেক্সিটি কত? ON। হ্যাঁ, ও ওপেন। ঠিক আছে, এটার কমপ্লেক্সিটি ও ওপেন। এটা একদম মানে ব্রুট ফোর্স বলা যায়। ব্রুট ফোর্স মানে যেগুলোর কমপ্লেক্সিটি মানে মানে কমপ্লেক্সিটি না, মানে যেগুলোর কোনো চিন্তা ভাবনা নাই, যা মাথায় এটাতে একদম দেখা যেমন হইতেছে এরকম আমি ইমপ্লিমেন্ট করে দিই। তো এটা কমপ্লেক্সিটি ও ওপেন। ঠিক আছে, তাহলে এটা কত, যদি সাপোজ দেয়া থাকে প্রবলেমটা 1 সেকেন্ডে রান করা লাগবে, ঠিক আছে, তাহলে আমি এন এর ভ্যালু কত দিতে পারবো হাইয়েস্ট? যে 10⁻7 থেকে 10⁸, তাই না? এর থেকে বেশি যদি আমি এন এর ভ্যালু দেই তাহলে কিন্তু 1 সেকেন্ডে রান করবে, তাই না? এখন সাপোজ আমার এন এর ভ্যালু দেওয়া আছে হলো গিয়া 10⁹ বা 10⁻14, ঠিক আছে, আমার এন এর ভ্যালু দেওয়া আছে। এই কোডটা যদি এন এর ভ্যালু এত দেওয়া থাকে তাহলে কি এটা 1 সেকেন্ডে রান করবে? ঠিক পসিবল? ইয়েস নো কিছু বলতে পারো? এই প্রশ্নটা একটু আবার বলেন। মানে আমার যে ভ্যালুটা দেওয়া থাকবে, ঠিক আছে, এই ভ্যালুর ডিভিজর বের করা লাগবে আমার সবগুলো, মানে কতগুলো ডিভিজর আছে এই ভ্যালু, এই এন এর ভ্যালু, এটা হলো আমার এন, ঠিক আছে, এটা আমার এন। তো এন এর ভ্যালু যদি এত থাকে তাহলে কি এটা সবগুলা ডিভিজর ও অফ এন এ বের করা 1 সেকেন্ডে বের করা পসিবল? কারণ আমরা তো ডিভিজর বের করতেছি এইভাবে, তাই না? সেকেন্ড পসিবল না, কারণ ওই যে 10⁻7 8 এর মধ্যে রাখি না আমরা। হ্যাঁ, তো এটা তো পসিবল না, তাই না? এটা আমরা বুঝতেছি কিভাবে, আমরা যে কমপ্লেক্সিটি বের করে বুঝতেছি যে এটা এত মানে পসিবলই না 1 সেকেন্ডে বের করা। কারণ কথা হলো গিয়া মানে আমরা তো আর মানে ই না কি বলে, মানে বানর না, আমরা ইভলভ হয়েছি, আমাদের একটু মাথায় বুদ্ধি আছে, তো আমরা চিন্তা করবো মানে কিভাবে এটা করা যায়। এটা পসিবল অবশ্যই, এমন না যে পসিবল। ঠিক আছে, এখন আমরা মানে দেখুন আমরা কিভাবে এটা পসিবল করতে পারি। আমার ভ্যালু আছে মানে আমার যায় কত হাইয়েস্ট 10⁸8, তাই না? এত এত যায় হাইয়েস্ট মানে ম্যাক্স, কিন্তু আমার আছে কত এন 10⁻14। এখন আমরা যদি একটু চেক করি, ঠিক আছে, ধরো সাপোজ যে কোনো একটা ডিভিজন একটা ছোট নাম্বার নিয়ে আগে 6 নি, আচ্ছা 6 না 12, ঠিক আছে, শুরুতে 3 6 6 5। এইটার যে ডিভিজর গুলো আছে, তাই না, এটাকে আমি এভাবে লিখতে পারি যে তো এরা এভাবে লিখতে পারি না আমি? আমি কিন্তু এই ভ্যালু গুলো একটু সাজায় লিখলাম জাস্ট, ঠিক আছে, এই ভ্যালু গুলো একটু সাজায় লিখছি। আমি ঠিক এইভাবে কেন করছি, কারণ আমার 1 দিয়ে যে 12 ভাগ যাইতেছে, তাই না, 12/1, অ্যান্সার কত হইতেছে আমার 12। এখন এই 12 দিয়ে যদি আমি 12 ভাগ করি তাহলে আমার অ্যান্সার কত হইতেছে 1, তাই না? মানে কি, মানে আমার এটা দিয়ে এটার ভাগ করলে যে রেজাল্ট আইতেছে, সরি, এটা দিয়ে এটার ভাগ করলে যে রেজাল্ট আইতেছে এইটাও কিন্তু এটারই ভাগ, মানে এটা দিয়ে ভাগ করলে যে রেজাল্ট আইতেছে এটা দিয়ে ভাগ করলে সেম রেজাল্ট আইতেছে, তাই না? কারণ আমার 12 আর 12 1 দিয়ে 12 ভাগ করলে 12 হয়, 12 দিয়ে 12 ভাগ করলে 1 হয়। যেমন এটারে, ঠিক আছে, 2টা যদি ভাগ করি, 12 2টা ভাগ করলে কত হয় 6, 6টা 12 ভাগ করলে ভাগ করলে কত হয় 2। এটা কি একে অপরের সাথে কানেক্টেড না, যে আমার ভাগ করার হ্যাঁ মাধ্যমে? ভাই, মানে ভাজক আর ভাগফল দুইটাই বিভাজ্য হবে। হ্যাঁ, এটাও সেম, 3 4 12, 3 4 12, তাই না? তো আমার কি মানে এতগুলো বের করা দরকার আছে? আমার কি এগুলো বের করা দরকার আছে? আমি তো শুধু এইগুলো বের করলে আমি পরের গুলো পাই যেতেছি। যেমন 1 দিয়ে 12 ভাগ করলে আমার যদি 12 হয়, মানে 1 দিয়ে 12 এক, তাহলে আমি এটার সাথে সাথে আমি এটা পাই যেতেছি না, তারপর এটার সাথে সাথে আমি এটা পাই যেতেছি, যে 2 দিয়ে 12 ভাগ করলাম, 2 দিয়ে 12 ভাগ গেছে, 2 একটা আমার ডিভিজর, আর 2 দিয়ে 12 ভাগ করার পরে ভাগফল কত হয়েছে 6, 6 আমার একটা ডিভিজর। সেম ভাবে 3 দিয়ে 12 ভাগ করলে 3 আমার একটা ডিভিজর, কারণ 3 দিয়ে 12 ভাগ যেতেছে, এবং 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত হইতেছে 4, 4 হইতে আমার একটা ডিভিজর, তাই না?
আমার কি সবগুলো ভাগ করা লাগতেছে, মানে সবগুলো ভ্যালু দিয়ে আমার চেক করা লাগতেছে? না ভাই, তাহলে অর্ধেক হয়ে যায়। না, এটা অর্ধেক। আসলে অর্ধেক হয় না, আরো কম হয়। ঠিক আছে, একটু বুঝাই ভালো কথা। মানে এক জাস্ট, হ্যাঁ, দেখার জন্য মনে হইতেছে অর্ধেক হইতেছে। ঠিক আছে, মানে এখানে 12 দিয়া হিসাব করতেছে, তাই আমাদের কাছে মনে হচ্ছে অর্ধেক, কিন্তু যদি নাম্বারটা আরো বড় হয় তাইলে আরো অনেক মানে কমেও হয়ে যেতে পারে। আচ্ছা, এটা দেখাইতেছে, দেখাই, সমস্যা নেই, এটা দেখা মনে হয়। শুরু করলাম জাস্ট। তো সাপোজ 12 না দিয়ে এখন 16 দিলাম আমরা। ঠিক আছে, 12 না দিয়ে 16 দিই। 16 কি আছে, 1 2 4, 3 দাদা না, 4 5 6 7 8, 8 দাদা 16 দাদা, তাই না? তো ওখানে কিন্তু আমরা কিন্তু এই কয়টা দিয়ে বের করতে পারি। যেমন 1 দিয়ে যদি আমি 16 ভাগ করি, তাহলে 1 একটা ডিভিজর, 16 একটা ডিভিজর। 2 দিয়ে ভাগ করলে 2 একটা ডিভিজর, 8 একটা ডিভিজর, কারণ 8 দোকানে 16। আর 4 4 16। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, এই দুইটা নাম্বার কিন্তু সেম, তাই না? হ্যাঁ এখন আমরা যে সময় ভাগ করতেছিলাম, ঠিক আছে, আমরা যে সময় ভাগ করতেছিলাম, এটা দিয়ে আমি ভাগ করতেছি, এইটা যত ছোট হইতাছে, ভাগফলটা তত বড় হইতাছে না? যেমন এটা যদি একটু বড় হয়ে যায়, যেমন 2 হয়ে গেল, তাহলে ভাগফলটা কমে আমার 8 হয়ে যায়। মানে জি এটা, এটা যত ছোট এটা তত বড়, মানে এটা থেকে এটা একটু বড় দেখে এটা একটু কমে যায়, তাই না? জি ভাই। তো এটা আমার কতক্ষণ যাইব? এটা আমার ম্যাক্স যাইতে পারে কতক্ষণ? যখন হাফ ধরো টু পর্যন্ত। হাফ না, এখন ধরো সাপোজ আমার একটা কি বলে, আমার এই চার, ঠিক আছে, চারের জন্য কি দুইটাই আমার সেম আইতাছে, তাই না? 4 4 16, এটা হলো মিডল পয়েন্ট আমার। ঠিক আছে, এটা আমার মিডল পয়েন্ট, 4 4 আমার 16 আইতাছে। এখন যদি আমি 4-এর কে কম ধরি, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা বড় আইতাছে। অথবা 8 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে অ্যান্সারটা আমার ছোট আইতাছে। হয়তো এটা যদি ছোট হয় তাহলে এটা বড় আসবে। ঠিক আছে, এটা তার ছোট, মানে এটা বড়। প্রথমটা যতক্ষণ দ্বিতীয়টা থেকে বড় বা সমান। হ্যাঁ, এরকম টাইপের। তো এইটা মানে ম্যাক্সিমাম কত যেতে পারে? ম্যাক্সিমাম যাইতে পারে যখন আমার ভাজক এবং ভাগফল দুইটাই আমার সমান হতে পারে। মানে এটা তো আমার একদম কেস কেস, তাই না? যে একদম লাস্টে আমার এটা হইতে পারে যে দুইটা সমান হতে পারে। কারণ এতক্ষণ তো আমি দেখতেছিলাম যে এটার থেকে এটা বড় হইতেছে। ঠিক আছে, অলওয়েজ বড় থাকবে এটা। অথবা যদি আমি এটা ধরি, এটা ডাইন সাইডে থাকলে এটা একটা ছোট হবে আমার। তো এটার থেকে আমার অলওয়েজ এটা আমার বড় আইতেছে, যে এটার থেকে আমার পরে একটা বড় আসবেই, এটার থেকে আমার পরে একটা বড় আসবেই। এটা কোর্স কেসে মানে একদম এস কেসে কি লাস্টে যে কি হইতে পারে, যে দুইটা সমান হইতেছে, তাই না? এর থেকে বেশি কি কি হইতে পারবে কিছু? ধরো সাপোজ এখন এটা সমান হইতেছে, কারণ এটার পরে আমি গেলাম 8 এসে বললো, 8-এর জন্য কি আমার 8-এর থেকে বড় আসবে? অবশ্যই না, 8-এর থেকে আমার ছোটটা আসবে, তাই না? মানে ম্যাক্সিমাম মানে মেইন একদম মিডলে যাই আমি কি পাইতেছি, হয়তো দুইটা সমান হইব, মানে সাইড সাইড যেমন। ঠিক আছে, সাইড সাইড আমার সমান, কিন্তু তারপরে সাইড সাইড সমানের পরে যদি যাই, তাহলে বড়টার জন্য আমার ছোট অ্যান্সার আসবে। ঠিক আছে, এটুকু বুঝতে পারছি? কনফিউশন থাকলে বলতে পারো, আরেকবার বলতে। ভাইয়া আগের বার এরকম সমান ছিল না, জাস্ট এটার ক্ষেত্রে হলো নাকি? কথাটা বুঝিনি। আগের বার যখন 12 দিয়ে করলেন তখন মাঝখানের একটা নাম্বার মানে হ্যাঁ, দুইটা সমান সমান ছিল না, এই জায়গায় সমান সমান। হ্যাঁ, এটা বলতেছি, এইটুকু বুঝতে পারছো নাকি তাই বলো, আমি ওইটাই যাইতেছি, সমস্যা নেই, সব অ্যান্সার দিব। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, এখন কথা হলো গিয়া, তুমি বললা যেমন এই যে এটা দুইটা এটার মধ্যে সমান হলো কেন, 4 আর 4, তাই না? এখন এটার বলে পারফেক্ট রুট। ঠিক আছে, 16 একটা পারফেক্ট রুট বলে, যেমন 16, 9, 4, এগুলোর পারফেক্ট রুট 25। পারফেক্ট রুট মানে হলো গিয়ে, ধরো এটা যদি আমি রুট রুট করি, তাহলে এর আনসার হবে কত? 5 আসবে, তাই না? কারণ 5 5 গুণ করলে 25 হয় আমার। যেমন এটার গুণ করলে 4 গুণ করলে আমার হয় 9, 3 3 করলে আমার 9 হয়, 2 2 করলে আমার 4 হয়। বাট এমন 12 নাম্বার আছে যেটাতে করলে মানে যেটারে ওই নাম্বার দিয়ে গুণ করলে 12 হয়, এটা কি পসিবল? পসিবল না, এই জন্য জাস্ট এইখানে সেম নাম্বার আসে পারফেক্ট রুট গুলোর ক্ষেত্রে বলি। শুধু পারফেক্ট রুট হলেই সেম নাম্বার আসে। কারণ কথা হলো এই জন্যই মানে 12-র বেলায় আমার আসে না। 12-র বেলায় আমার একটা ছোট বা বড় আইছে, যেরকম মানে মিডলে কোনো একটা নাম্বার আসছিল না, সমান হইতে হবে। ঠিক আছে, এটা এমন না যে সবসময় সমান হবে, সমান হবে তখনই যখন আমার পারফেক্ট রুট হবে। তো তার মানে কি, আমার এই যে নাম্বারটা আছে পারফেক্ট রুট, এটার আগের নাম্বার গুলো চেক করলে আমার হয়ে যায় না? হুম। পারফেক্ট রুটের আগের নাম্বার গুলো চেক করলে আমার হয়ে যাইতেছে, কারণ আমার একদম লাস্ট লিমিট তো আমার পারফেক্ট রুট পর্যন্তই। পারফেক্ট রুটে আমার যাইতেছে, তারপরে তো গেলে আমার এই যে বড়টার জন্য ছোটটা হিসাব করতেছে। কারণ পারফেক্ট রুটে একমাত্র আমার সমান হতে পারে, তাই না? তো আমার কি এখন সব পর্যন্ত যাওয়া দরকার, নাকি অর্ধেক যাওয়া দরকার, নাকি পারফেক্ট রুট পর্যন্ত যাওয়া দরকার?
পারফেক্ট রুট পর্যন্ত। রুট পর্যন্ত যাওয়া দরকার। এখন আমি যদি বলি যে 10^14 এটার অর্ধেক কত, তো বলতে পারবা? 5 into 10 to the power 14, এটার অর্ধেক এত, 5 into 10^13। 13. এটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে সাপোজ এমনি ধরতে পারো যে 100 অর্ধেক আমার কত, সরি 1000 অর্ধেক কত, ঠিক আছে 1000 অর্ধেক হলো 500, তাই না? এটা আমি এমনি লিখছি, সাপোজ 1000 আমি 10^3 দিয়ে দিলাম, আর 500 আমি 5 into 10^2 দিয়ে দিলাম, ঠিক আছে? 1000 অর্ধেক হলো আমার 500, তার মানে কি 1000 যদি 3টা শূন্য থাকে, হ্যাঁ কেমনে হলো বুঝলাম? মানে 1000 অর্ধেক কত, আমার 1000 অর্ধেক 500 না? হ্যাঁ তো আমার 10^1000 আমি 10^3 লিখলাম, আর 500 আমি প্রথমে 10^2 লিখলাম, এটা মানে কত 100, 100 আমি 5 দিয়ে গুণ করে দিলাম, তো কত হয় 500। ও মানে just রাইট। মানে জাস্ট পাওয়ারটা আমার এক কমে গেছে, ঠিক আছে? পাওয়ারটা এক কমে গেছে, মানে পাওয়ারটা আমার যা ছিল তার থেকে এক কমে গেছে, আর এটা 5 দিয়ে গুণ হয়ে গেছে, তাই না? অর্ধেক এখন অর্ধেক করলে কিন্তু আমার 10^14 অর্ধেক করলে আমার বেশি কমে না, কত আসে 10^13, এটা কিন্তু এখনো 1 সেকেন্ডে পসিবল না, তাই না? কিন্তু 10^14 যদি আমি রুট করি তাহলে কত আসে? 10 to the power 7. 10^7 আসে, এটা কিন্তু আমার 1 সেকেন্ডে পসিবল, তাই না? এখন বুঝতে পারতেছো যে আমরা যে সময় একটা কমপ্লেক্সিটি দেখাইছিলাম ওই দিন, ও অফ স্কয়ার রুট অফ n, এটা বুঝতে পারতেছো যে এটা কোন ক্ষেত্রে কাজ করবে? যে যখন আমাদের, জি ভাইয়া। হ্যাঁ বলো, কোশ্চেন আছে? না ভাই, কোনো কোশ্চেন নেই, এমনি জি ভাইয়া বলছেন। আমি বলে শুনছি তাইলে। তো এটার এখন আমরা তো করছিলাম ফার্স্টে ও অফ n, তাই না? এখন এই কোডটারে যদি আমি মানে এই কোডটার কমপ্লেক্সিটি দেখে তো আমি বুঝতেছি যে এটা পসিবল না আমার 1 সেকেন্ডে, তাই না? তো আমি এটারে কি করব, এখন ইমপ্রুভ করে আমি এমন ভাবে লিখবো যাতে এটা ও অফ রুট n এ চলে, কারণ রুট n এ আমার পসিবল, তাই না? তখন আমি এটার কোডটা ওইভাবে লিখি, স্কোয়ার রুটের ফাংশন হলো এটা, ঠিক আছে? আরেকভাবে দেখাই দিব না, এটা আগের সেম, মানে সেম লজিকটা কিন্তু সেম, ঠিক আছে? যাই যদি ভাগ যায় তাহলে আমার জাস্ট আমি কি করছিলাম, আগে এন পর্যন্ত চেক করছিলাম, এন পর্যন্ত চেক না করে আমি স্কোয়ার রুট অফ এন পর্যন্ত চেক করতেছি, ঠিক আছে? একে থেকে আগে আমি একে থেকে এন পর্যন্ত মানে 10^14 পর্যন্ত চেক করতেছিলাম, মানে আমি 10^14 এর রুট কত, 20, এই যে এটা আমার 10^7 রিটার্ন করে দেব। এটা নিয়ে একটু পরে আমি আরেকটু এটা মডিফাই করে দেবো, ঠিক আছে? যাতে মনে রাখি। তো এখানে এটা যদি আমি লিখি, ঠিক আছে, তার মানে কি আমার আইডা আমার একটা কি বলে, আইডা আমার একটা ডিভিজর, আরেকটা ডিভিজর কি আমার, যে আইটা যেহেতু একটা ডিভিজর, এই আই দিয়ে এটার ভাগ করলে যে অ্যান্সারটা আছে ভাগফল, ওইটাও তো একটা ডিভিজর, এইটাও তো আমার প্রিন্ট করা লাগবে, তাই না? এটা জাস্ট প্রিন্ট করে দেবো যে ডিভাইডেড বাই আই, ঠিক আছে? মানে আমি জাস্ট এন রে আই দিয়ে ভাগ করতেছি, আর কিছু না। মানে এই জায়গায় একটা এস কেস আছে এরকম, যে 16 ক্ষেত্রে আমার 4 দুইবার প্রিন্ট হইতেছে, তাই না? কারণ আমার যদি বলে যে আমার সবগুলো ডিভিজর একবার করে প্রিন্ট করা লাগবে, তাহলে কিন্তু 4 আমার দুইবার প্রিন্ট হয়ে যাইতেছে, এটা একটা ভুল। এটা চেক করতে পারি কিভাবে, যে যদি if n is not equal to, sorry, I is not equal to n divided by I. আমি জাস্ট ইফ এর আন্ডারে লিখে দিলাম, ঠিক আছে? এটা ব্র্যাকেট দিলেও দেওয়া যায়, না দিলেও হয়, বাট ব্র্যাকেট দিয়ে দিলাম। আমি কি করতেছি, আমি ফার্স্টে আই আই প্রিন্ট করতেছি, যে আমার আই তো আমার ডিভিজর, তাই না? আই আমার ডিভিজর, আবার আই তো আমার ডিভিজর, তো আইটার আমি প্রিন্ট করলাম। তারপরে আমি কি চাইতেছি, যে আই এর যে ভাগ, আইটা দিয়ে যদি এন রে ভাগ করি তাহলে ভাগ কত আইতেছে ওইটা প্রিন্ট করবো, ওইটা কি আমার এন বাই আই। এখন আমি কোন জায়গায় প্রিন্ট করতেছি না, যখন সাইড দিয়ে ভাগ করলে সাইডই হয়, যখন সাইড হইতেছে তখন আমি প্রিন্ট করতেছি না। কিভাবে, যে যখন আই, কিন্তু আই, আর এটা কি, আই দিয়ে এন রে ভাগ করার পরে ভাগফল, মানে এন বাই আই, এই দুইটা যখন সমান না হবে, তার মানে কি, সমান না হলে মানে কি, এটা একটা নাম্বার, এটা একটা, দুইটা আলাদা নাম্বার,
তো তখনই আমার এই পরের নাম্বারটা প্রিন্ট হইতেছে, মানে আমার ফার্স্ট লাইনে আমার আই প্রিন্ট হইলো, ফার্স্ট লাইনে এ লাইনে আমার আই প্রিন্ট হয়েছে, পরের লাইনে আমার এন বাই আই প্রিন্ট হয়েছে। এখন যদি এটা সাইডের বেলায় আসে, ঠিক আছে, সাইডের বেলায় আসলে ফার্স্টে আমার সাইড তো আই এ প্রিন্ট হইতেছে, তাই না? কিন্তু পরের বার আমার সাইড ইকুয়াল ইকুয়াল সাইড, মানে আই ইকুয়াল ইকুয়াল এন বাই আই, মানে এই কন্ডিশনটা ফলস হয়ে যাইতেছে। তখন আর এটা ভিতরে ঢুকবো না, আর সাইডটা আবারও প্রিন্ট করবো, ঠিক আছে? তো এইভাবে করে আমি জাস্ট স্কোয়ার রুট পর্যন্ত যাই, ঠিক আছে, আমি এই এই ভ্যালুটা সবগুলা মানে ডিভিজর প্রিন্ট করতে পারতেছি। কোডটা বুঝতে কার সমস্যা আছে? ভাই এন বাই আই যেটা, এটার লজিকটা একটু আবার বলবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কি করতেছিলাম যে আইটা যদি ভাগ হয় এটারে, ঠিক আছে, আইটা যদি এটার ভাগ যায় এবং ভাগ শেষ 0 থাকে আমার, তাহলে আমার এটা কি একটা ডিভিজর? হ্যাঁ, তাহলে আর এটার ডিভিজর, এটার মানে এটার কানেক্টেড ডিভিজর আরেকটা কিভাবে পাবো? যে এটার ভাগফল, মানে এই আই দিয়ে এন দিয়ে ভাগ করলে যে ভাগফলটা থাকে, ওইটা আমার আরেকটা ডিভিজর, বুঝতে পারছি বুঝতে পারছি। তাই না? তো আমি এন দিয়ে এন রে আই দিয়ে ভাগ করছি, যে ভাগফলটা আইতাছে ওইটা আমি জাস্ট প্রিন্ট করে দিতেছি এক লাইনে। বুঝতে পারছি ভাই। তো এইভাবে করলে কি আমার সবগুলো যাওয়া করতেছে, আমার কিন্তু স্কোয়ার রুট অফ এন এ, আর এটা কি মানে এটা একটা ফাংশন এস কিউ আর টি, মানে এটা দিলে এই ফাংশনটা রিটার্ন করে হলো গিয়ে যে কোনো ভ্যালুর স্কোয়ার রুট ভ্যালু, ঠিক আছে? কারণ সাপোজ 16 জন্য কিন্তু আমার 4 রিটার্ন করতেছে, বাট 12 জন্য কিন্তু আমার 4 রিটার্ন করবে না, সরি 12 কিন্তু কোনো পারফেক্ট এই নাই, কি বলে পারফেক্ট পারফেক্ট রুট নাই, ঠিক আছে? তো এটা রিটার্ন করবে কি, এটা 3 রিটার্ন করবে, 3 না মেবি 4 রিটার্ন করবে, বা 3 বা 4 এরকম কিছু একটা, ঠিক আছে? আমার তো এক্সাক্ট মনে নাই, আমরা এভাবে করবো না আর কি। কারণ এইটা কি, এই ভ্যালুটা হলো আমার গিয়া ইয়ে রিটার্ন করে, আর আর কি বলে ডেসিমাল, ডেসিমাল না ফ্লোটিং ভ্যালু বা Float. ডাবল, হ্যাঁ ফ্লোটিং ভ্যালু রিটার্ন করে। কারণ 3 পয়েন্ট সামথিং হলো গিয়ে আমার হলো গিয়া 12 ই বলে, মানে একদম পারফেক্ট যে স্কোয়ারটা আছে আর কি, মানে 3 পয়েন্ট সামথিং টারে যদি আমি আবারও 3 পয়েন্ট সামথিং টা গুণ করি তাহলে 12 হবে আর কি, এরকম ও ভাবে। হ্যাঁ, এটা তো পরে ফ্লোট হ্যাঁ, কাউন্ট করবে না, ইন্টিজারে চলে যাবে। হ্যাঁ, তো ফ্লোটটারে আমার ভাই একটু আবারও একটু অন্য জায়গায় ছিলাম দেখে দাও। কষ্ট করে আবার বুঝে দাও ভালো হয়। কোনটা কোনটা স্কোয়ার রুটের ফাংশন এটা? হ্যাঁ ভাই। স্কোয়ার রুট করে কি জাস্ট আমার যে আমি যে ভ্যালুটা দিতেছি, ঠিক আছে, এটার পারফেক্ট রুট রিটার্ন করে। যেমন 16 জন্য 4 রিটার্ন করতেছে, 25 জন্য 5 রিটার্ন করতেছে আমার, ঠিক আছে? সেম ভাবে 12 জন্য আমার 3 পয়েন্ট সামথিং রিটার্ন করবে, কারণ 12 তো কোনো পারফেক্ট স্কোয়ার নাই, সরি পারফেক্ট রুট নাই। তো এই জন্য এটা 3 পয়েন্ট সামথিং রিটার্ন করে, যে 3 পয়েন্ট ধরো সাপোজ 6.5, 3.65 এরকম এই দুটার গুণ করলে আমার 12 হবে আর কি। তো এরকম একটা ভ্যালু রিটার্ন করে, কারণ এই ভ্যালুটারে আমার ইন্টিজারে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? এই ভ্যালুটা আমার ইন্টিজারে কনভার্ট হয়ে এই আয়ের সাথে কম্পেয়ার হয়, এটা ইন্টিজারে কনভার্ট করলে কত হয়, 3 আসে, এটা আয়ের সাথে কম্পেয়ার হয়ে যায়, ঠিক আছে? তো এটা একটু মানে ঝামেলা কাইন্ড অফ, আর অনেক সময় এই স্কোয়ার রুটটা একটু প্রিসিশন এরর দেয়, মানে প্রিসিশন এরর কিরকম, সাপোজ একটা নাম্বার আছে 3.88888, মানে অনেকগুলা, ঠিক আছে? ধরো 100টা আমার ডেসিমাল আছে, 100টা না সরি 16টা 17টা এরকম ডেসিমাল আছে, ঠিক আছে? লাস্টের ভ্যালু 6-7, ঠিক আছে? তো এটা করে একটু চেঞ্জ করে একদম লাস্টের যে ভ্যালুটা আছে না, এটা একটু মাঝে মাঝে গন্ডগোল করে ফেলে, এটা আমরা বলি প্রিসিশন এরর, মানে হালকা একটু গন্ডগোল করে, এটা কোনো এরর দেয় না, ঠিক আছে, বাট হিসাবের মধ্যে ভুল হয়ে যায়। সাপোজ একটা ভ্যালু আছে লাগে 3.99999, ঠিক আছে, এরকম 9 অনেকগুলো আছে। তো এই 9টারে করে কি মাঝে মাঝে 8 বানাই দেয়, বা অনেক সময় 4.00 রেও করে কি মানে 4 বানাই দেয়, এই 3.99 বানাই দেয়, মানে লাস্টের মধ্যে একটা যে একটা ডিজিট একটু ঝামেলা করে ফেলে, ঠিক আছে, স্কোয়ার রুটটা। তো আমরা স্কোয়ার রুটের উপরে তো মানে কি বলে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে তারা তো এটার উপরে ডিপেন্ডেন্ট থাকে না, ঠিক আছে, যে এটা মাঝে মাঝে ভুল অ্যান্সার দিতে পারে। আহ, এটা তোমরা নিজেরা বানিয়ে নিতে পারবা, ঠিক আছে, যখন মানে ভালো একদম ভালো মতো পারবা আর কি, তখন নিজেরা ওই ফাংশনটা কিভাবে কাজ করে বুঝতে পারবা, এটার কমপ্লেক্সিটি লগেন। এটা এখন বলুন না কেন লগেন, এটা পরে যখন আরো পড়ামো তখন জানতে পারবো যে কেন এটা কমপ্লেক্সিটি লগেন। তো আমরা এটারে কি করতে পারি, একটু ম্যাথমেটিক্যাল ভাবে যদি সাজায় লিখি, ধরো সাপোজ আই লেস দ্যান ইকুয়াল √n, তাই না? কারণ সাপোজ ছোটবেলায় কাজ করছি না যে এই সাইডে যা থাকে এই সাইডে গেলে উল্টা হয়ে যায়, এরকম করছি না যে গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়, তারপরে যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হয়ে যায়, এরকম না, সমান সমানের এক সাইড থেকে আরেক সাইডে গেলে এরকম হয়। হ্যাঁ ভাই। তো এটারে যদি আমরা এরকম ভাবে লিখি যে এটা রুট আছে, রুটের রুলটা কি, স্কোয়ার। স্কোয়ার হয়, তাহলে কি আমরা এমনি লিখতে পারি আই স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু n, এরকম লিখতে পারি না? লেখা যায় তাই বললো।
দেখা যায়। মানে আই স্কোয়ার দেখি এভাবে লিখতে পারি না যে আই ইন্টু আই, এটা মানে তোমার আই স্কোয়ারই, তাই না? হ্যাঁ, জাস্ট এই জায়গায় এইটা না লিখে চেঞ্জ করে আমি যদি এইভাবে লিখে দিই তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমি জাস্ট এইভাবে লিখে দেবো। বেশ, এটা হচ্ছে আমি কাজ করে। আরে কি বলেছো? কি করলাম? এটা একটু মানে সর্টিং ভাবে আসে নাই, মানে কি বলে আমরা তো একসাথে দুইটা প্রিন্ট করতেছি, এই জন্য সিরিয়াল অনুযায়ী আসে না। সিরিয়াল অনুযায়ী সাজাই রাখতে হয়। জিনিস করি, ঠিক আছে, তোমরা হয়তো নাও বুঝতে পারো, বাট এটা সিরিয়াল অনুযায়ী সাজাই দিবে। এটা পরে বোঝাই দেবো একদিন। এটা আমি সাজাই। আচ্ছা দেখো, এই যে মানে এটা আমি ব্রুট ফোর্সে করে যে অ্যান্সারটা পাইছি, ঠিক আছে, ব্রুট ফোর্সে করে যে অ্যান্সারটা পাইছি, এটা মানে আমি অপটিমাইজ ভাবে করে সেম অ্যান্সারটাই পাইছি। মানে এই জায়গায় ভ্যালু চেঞ্জ করে যদি 16 দিই, এটা মেবি দুইটা, আগেরটা মেবি দুইটা দেখো না, ঠিক আছে। এই দেখো, এই যে এটার মধ্যেও সেম স্যার, কিন্তু একটাই দেখাইছে স্যার, আমার দুইটা না। জাস্ট ডিফারেন্স হলো কমপ্লেক্সিটি। কোডটা কিন্তু আমার রান করবে না 1 সেকেন্ডে, বাট এই কোডটা আমার ইজিলি রান করবে 1 সেকেন্ড, ঠিক আছে। আর এই আর একদিন মানে কোনো একটা টাইম এটা দেখাই দেবো এটা কি করছে, এটা ভেক্টর করছি জাস্ট, মানে এরই একটা ক্লাস, ক্লাসও পরে বুঝাই দেবো নি। যাই হোক, আপাতত মানে মেন কাহিনী আমাদের এটাই, যে এটা কিভাবে কমপ্লেক্সিটি আমরা কমাইলাম, আর এভাবেই মানে আমরা কমপ্লেক্সিটি কাজে লাগাই কোনো প্রবলেমের মধ্যে। যে আমার একটা কোড করলাম, আমি ফার্স্টে ব্রুট ফোর্স মানে করলাম, যে জাস্ট করে দেখলাম যে হ্যাঁ এটা কাজ করে নাকি। যখন দেখি কাজ করতেছে তখন এটা কমপ্লেক্সিটি দেখি যে এটা কি আমার 1 সেকেন্ডে রান করবে নাকি। যদি দেখি না রান করতেছে, 1 সেকেন্ডে রান করার পসিবিলিটি নাই, তাহলে ওইটা আমরা না করে আমরা অপটিমাইজ করি এরকম একটা সলিউশন আমরা বাই করি, তারপরে আমরা কোডটা সাবমিট করি। এটা বুঝতে কারো সমস্যা আছে এটুকু? আউটপুট দুইবার দেখাচ্ছে কেন? আউটপুট দুইবার দেখাচ্ছে মানে দুইটা লাইন। কারণ আমি এই যে ফার্স্টে এই জায়গায় মানে ব্রুট ফোর্স করে আমরা যেটা প্রিন্ট করছি ওইটা দেখাইতেছে প্রথমটা, ঠিক আছে। আমরা অপটিমাইজ করে যেটা করলাম এটা পরেরটা আউটপুট দেখা যাচ্ছে। এখন আমি যে ব্রুট ফোর্স যেটা আছে এটা কমেন্ট করে দেই, ঠিক আছে, কমেন্ট করে দিলাম, তাহলে আমার একবার দেখাবে জাস্ট আমার যে অপটিমাল সলিউশন যেটা আছে এই যে ওইটা দেখাইতেছে। আর এটা জাস্ট আমি দেখাইতেছে যে আমার মিলতেছে না আউটপুট, মানে আমার এই জায়গায় একটা আউটপুট লাগে। এইভাবে না আমি টার্মিনালে করলে মেবি রান করবে আমারটা। পাওয়া দিলে চেষ্টা করে আউটপুট দেখে এটা তো বুঝতে পারছি, মানে কনসেপ্ট আমাদের এইটাই, যে কি বলে কিভাবে কমপ্লেক্সিটি ইউজ করে মানে আমরা কোড অপটিমাইজ মানে বুঝতে পারি যে কোডটা কিরকম ভালো না খারাপ, আর অপটিমাইজ করতে পারি, আর অপটিমাইজ করার পরে বুঝতে পারি যে না এই কোডটা রান করবে আমার। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, তো এটা গেল মূলত কি বলে স্কোয়ার রুট অফ এন, মানে এই যে আমরা যে করছিলাম ও স্কোয়ার রুট অফ এন, এটার একটাই। তো ও অফ এন স্কোয়ার থেকে যেটা করা লাগে, ঠিক আছে, ও অফ এন স্কোয়ার থেকে ও অফ এন এ করা যায়, বা ও অফ এন লগ এন এ করা যায়, ঠিক আছে। এটা প্রবলেমের উপর ডিপেন্ড করে যে প্রবলেমটা কিরকম আছে আমার, আর এটার মধ্যে থেকে আমি কিভাবে অপটিমাইজ করতে পারি। এটার কোনো নিজস্ব নিয়ম নাই, এটারও কিন্তু নিজস্ব কোনো নিয়ম নাই, এটা জাস্ট আমার প্রবলেমটা মনে আছে যে এরকম একটা প্রবলেম আছে যেটা বিগিনাররা সবাই করে আর কি, ঠিক আছে। তো বিগিনার সবাই করে দেখে আমি এই প্রবলেমটা দেখাই দিলাম অফ স্কয়ার রুট অফ এন।
শুধু এইটা না, এটা বাদ দিয়ে আরো অনেক প্রবলেম আছে, ঠিক আছে, যেগুলাতে ধরো এন রে স্কোয়ার রুট অফ এন এ মানে কোনোভাবে করা লাগে আর কি। একটা দেখা মনে কোনো একদিন যদি সময় পাই, মানে এই যে সময় তোমরা একদম ভালো প্রোগ্রামার হইবে আর কি, ধরো সাপোজ 1400-1500 রেটিং এর প্রবলেম করতে পারবা, তখন একটা প্রবলেম দেখা মনে যে স্কোয়ার রুট অফ এন কি মানে কত ভাবে যে লাগে, আর মানে কত ভাবে যে কমপ্লেক্সিটি ক্যালকুলেট করা যায়, ঠিক আছে, যে এটা স্কোয়ার রুট এনই হইতাছে, এটাও দেখাই দেবো। আচ্ছা, আর কি বলে এটারে, এটা আমি ভাবছি পরে দেখাবো একদিন, কারণ এটাও তোমাদের এখনো মানে ওইরকম অ্যাবিলিটি হয় নাই। বাট নেক্সট যদি মানে ক্লাস নেই আর কি, তো হয়তো বাইনারি সার্চ, ঠিক আছে, একটা বাইনারি সার্চ আছে, এটার নাম কেউ শুনছো? পলক স্যার বলছিল। এটা একটা মজার প্রবলেম, ঠিক আছে, আমাদের ভার্সিটিতে তো অ্যাডভান্স কিছুই করায় না, বাট এটা না অনেক অ্যাডভান্স কিছু আছে যেগুলো দেখানো সবই, মানে যদি তোমরা দেখো আর কি, তো সবই দেখানো যাবো। তো এইটা মানে জোস একটা প্রবলেম, সরি জোস প্রবলেম না, জোস একটা টপিক আর কি। এটা দিয়ে লগ ইন এর কমপ্লেক্সিটি আমরা দেখবো আর কি, যে লগ ইন এর কমপ্লেক্সিটি কতটা মানে জোস। আগে তো জাস্ট আমরা দেখছি যে 1 2 ডাবল করে বাড়তেছে আমার, বাট ডাবল করে বাইরে যে মানে তোমরা কি জিনিসটা পাইতেছো, এটা মানে তোমাদের এখন আইডিয়াও নাই যে কতটা মানে কাজ কমাইতেছে এটা, বা ডাবল করে কমাইয়া বা ডাবল করে বাড়াইয়া যে কি করা যায়, ওটা মানে বুঝতে পারবো। আর আবার মানে শুরুর দিকে শুধু বাইনারি সার্চের নর্মাল ভার্সন দেখাবো আর কি, তো পরে যায় না, আর পরে অ্যাডভান্স যাবো। কারণ বাইনারি সার্চের অনেক ভার্সন আছে, লোয়ার বাউন্ড আছে, নাম লিখতে আলসি লাগে ভাই, লোয়ার বাউন্ড, আপার বাউন্ড, বাইনারি সার্চ অন অ্যান্সার, মনোটোনিক ফাংশন, অনেক কিছু আছে। আমাদের বাটিতে শুধু ভাই যে বাইনারি সার্চই দেখাবো, তারপরে আর কিছু দেখায় না। তো এরকম আরেকটা আছে, আরেকটা ভাবছি দেখাই দেবো, ই ওই যে ও অফ 2n, ঠিক আছে, এটা ভাবছি রিকাশন করছো না তোমরা? না ভাই, রিকারশন এখনো পড়ানো হয়নি। আচ্ছা ঠিক আছে, ফিবোনাক্কি নাম্বার এরকম কি শুনছো? ফিবোনাক্কি বা ফিবোনাচ্চি, হ্যাঁ ভাই, ওইটা বের করতে পারো কোডের মাধ্যমে? সিতে পারি, ওই সি সি প্লাস প্লাস একই তো পারি। আচ্ছা, ঠিক আছে। তো ওইটারই মানে ওইটা ওই ফিবোনাক্কি নাম্বারের মানে কোডটা যদি রিকারশন দিয়ে করি তাহলে কমপ্লেক্সিটি আসে যে এরকম মুখস্থ পারস নাকি হলে গিয়া মানে কি করতে হবে? লজিক লজিক বুঝেই পারি। আচ্ছা ঠিক আছে, এটা রিকারশন দেখে দেবেন, রিকারশন আরো মজা, রিকারশনে মাত্র 2 লাইনের কোড, বাট মানে সেই মজার একটা জিনিস রিকারশনটা। এটা রিকারশনের মাধ্যমে করা সোজা ভাই, আমি দেখছিলাম, আমি রিকারশন রিকারশন, টপিকটা পড়ছিলাম নিজে নিজে আর কি। আচ্ছা আমি বলি রিকারশনের মাধ্যমে করা সোজা, বাট রিকারশনের কমপ্লেক্সিটি আছে যে 2 পাওয়ার n, ঠিক আছে, 2 পাওয়ার n যদি আমি নর্মালি লিখি, ঠিক আছে, আমি যদি 2 পাওয়ার 32 দেই, ঠিক আছে, 2 পাওয়ার 32 মানে হলো গিয়ে মানে 32 অনেক। নম্বর ফিবোনাক্কি নাম্বার আমার, ঠিক আছে, মানে 32 নম্বর ফিবোনাক্কি নাম্বারের কমপ্লেক্সিটি আছে এত, এটা কাইন্ড অফ 2 × 10⁻⁹ এত জায়গা, ঠিক আছে, এটার মানে কমপ্লেক্সিটি যে এত, এটা কিন্তু 1 সেকেন্ডে জীবনে পসিবল না। কিন্তু 2 পাওয়ার মানে 32 নাম্বার ফিবোনাক্কি নাম্বার কিন্তু অনেক ছোট, এটা হ্যাঁ, কিন্তু যদি আমি কি বলে নর্মাল লুপ দিয়ে করি তাহলে ইজিলি বের করা যায়, বাট রিকারশন দিয়ে করলে এত হয়, ঠিক আছে, রিকারশন দিয়ে করলে টু পাওয়ার n হয় মানে কমপ্লেক্সিটি, তো এটা কিন্তু পসিবল না। তো রিকারশনের মাধ্যমে এটা আবার অপটিমাইজও করা যায়, ওইটা আরো পরে দেখাবো তোমাদের, ওইটার বলে ডিপি টপিক, ঠিক আছে, তো ওইটা ডিপিটা যদি আমরা অপটিমাইজ করি তাহলে ওটার ও অফ এনে আনা যায়, মানে তখন আমরা চাইলে 10⁸ নাম্বার ফিবোনাক্কি মানে যখন 32 পাইতেছিলাম, মানে 32 পর্যন্ত গেলে কিন্তু আমার এত হয়ে যাইতেছে, তখন আমরা আহ মানে 32 নাম্বার ফিবোনাক্কি আমাদের হাইয়েস্ট মানে বের করতে পারতেছিলাম, বাট পরে গেলে আমরা 10⁸ নাম্বার ফিবোনাক্কি নাম্বারও বের করতে পারবো আর কি, যদি ডিপিটা ইউজ। তো এগুলো মানে পরে দেখাবো আর কি, তো আপাতত জাস্ট বলে রাখলাম যে কমপ্লেক্সিটি নিয়ে কি কি করানো যাবে আর কি। আচ্ছা ভাই, তাহলে আজকে শেষ করি। হ্যাঁ, আর এমন কিছু দেখানো যাবে না, তো লাস্ট ক্লাসে পরের ক্লাসে মেবি এইটা দেখাবো, নয়তো আরেকটা জিনিস দেখাবো, প্রিফিক্সাম, এটাও মজার জিনিস একটা, ঠিক আছে, এগুলো নিয়ে মানে অ্যাডভান্স ক্লাস আসবে, বাট আগে জাস্ট একটা হালকা ধারণা দিয়ে দিতেছি, মানে যেমন এটার অ্যাডভান্স ক্লাস আসবে, এটার আসবে এরকম, বাট জাস্ট ধারণা দিব আর কি, যে এগুলো দিয়ে কিভাবে কমপ্লেক্সিটি আমরা মানে কমপ্লেক্সিটি কমায় অপটিমাইজ করতে পারি আর কি, যে কোনো প্রবলেম। তো আপাতত আজকে শেষ করি। ফরাজি, আজকে ক্লাসটা যেহেতু একটু কমপ্লেক্স ছিল, তো দ্রুত আপলোড দিয়ে দিও, তাহলে তাহলে যারা যারা দেখবে, কারণ সবাই হচ্ছে